ধন্যবাদ স্যারকে। আমরা খুবই সংক্ষেপে শুনবো। আমরা জানি দুপুরবেলা কোয়ালিটি এডুকেশন যিনি দিয়ে যাচ্ছেন, আমরা রফিক্সের প্রতিষ্ঠাতা জনাব রফিক সুমন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই স্বল্প, অনেকগুলো কথা বলার ছিল, খুবই সংক্ষিপ্তভাবে বলছি। আজকের এই অনুষ্ঠানে শত শিক্ষক মিলন, যারা এখানে আমার শিক্ষক সমতুল্য অনেকেই আছেন, এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন ইকরা ফাউন্ডেশন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার ফলে একটু বিশদভাবে চিন্তা করে এটা ইংলিশ প্রতিষ্ঠান তৈরি করেছি কুলাউড়াতে। আপনারা জানেন যে রফিক্স কুলাউড়ার মাধ্যমে প্রায় শতাধিক শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে স্টাডি করতেছে। পাশাপাশি আমাদের এখানে প্রায় 600 শিক্ষার্থী অন দ্য স্পটে আছে যারা শিক্ষা অর্জন করে যাচ্ছে। এইখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলী স্যার অনেক পরিশ্রম করছেন এবং এত এত শিক্ষকদের এখানে একত্রিত করেছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদেরকে এবং সম্মান জানাচ্ছি। আপনাদের হাত ধরে আমাদের এই দেশের শিক্ষা কার্যক্রম যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি খুবই ছোট্ট একজন মানুষ, আমার আসলে অনেক ভালো লেগেছে। আর আমিও চেষ্টা করি যে বিভিন্ন খাতে নিজেকে একটু ইনভলভ করার। আমি একটা সহযোগিতার জন্য আপনাদেরকে প্রপোজাল হিসেবে দিচ্ছি যে রফিক্সের পক্ষ থেকে আমি প্রতি বছরই কয়েকজন হতদরিদ্র শিক্ষার্থীদেরকে ফুল স্কলারশিপ দেওয়ার চেষ্টা করি। এবছরও দিয়েছি। আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি 2025 সালের আমি ছোট ছোট বাচ্চাদের জন্য যে ইংরেজি শিক্ষার চালু করেছিলাম, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী আমার এখানে ক্লাস করছে, প্রত্যেকটা সেশনে 300 শিক্ষার্থী ক্লাস করে। আমি এই মাদ্রাসার 10 জন ছাত্রকে ফুল স্কলারশিপ দেওয়ার জন্য আমি এটা প্রপোজাল আপনাদেরকে রাখছি। এই 10 জন শিক্ষার্থী 40,000 টাকা সমপরিমাণ এই কোর্সটা করতে পারবে। যদি তারা 1 বছর করে আমার এখানে, তাহলে প্রায় ধরেন 1,20,000 টাকার মতো এই সমপরিমাণ কোর্সটা আমি দিতে চাই আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কারণ এই যে কোয়ালিটি এডুকেশন সার্ভিসের জন্য যেভাবে আমি দিন রাত পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন। এই প্রতিষ্ঠানটা দেওয়ার 2 বছর হয়েছে কুলাউড়াতে। আমার এখানে প্রায় 3,000-এর অধিক শিক্ষার্থী বিভিন্ন কোর্স করেছে, আপনারা দেখেছেন। আমি চাই যে এটা বাংলাদেশের মধ্যে একটা নাম করা প্রতিষ্ঠান হবে। বাংলাদেশের অনেক জায়গায় রফিক্সের বার্তা পৌঁছে গিয়েছে। সিলেট বিভাগের বাইরে থেকেও আপনাদের কুলাউড়াতে এসে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স করছে, আইএলটিএস করছে, স্পোকেন করছে, তারপরে লাইফ স্কিল করে এখন বিভিন্ন দেশে যাচ্ছে। আরো একটা প্রপোজাল হচ্ছে যে আমি আমার লাইফটা খুবই কঠিন ছিল, লাইফে আমি অনেক স্ট্রাগলিং করে এই পর্যায়ে এসেছি। আলহামদুলিল্লাহ এখন বর্তমান অবস্থা আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন। আমার বাবা পৃথিবীতে নাই। 2011 সালে আমার শিক্ষকতা পেশা শুরু করি প্রাতিষ্ঠানিক শাহপুর জামিয়া মাদ্রাসা থেকে। তখন আমার বাবা বেঁচে ছিলেন। উনি খুবই গর্ববোধ করেছিলেন যে আমি একজন শিক্ষক হিসেবে তখন থেকে শিক্ষকতা করছি। আমার বাবা 2012 সালে রমজান মাসে মারা যান, মসজিদে ইতিকাফ অবস্থায়। আসরের আজান দিয়ে সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের ঠিক আগ মুহূর্তে উনি বিদায় নেন। তো যখন আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিলেন বা আমাকে ফিনান্সিয়ালি একটু ভালো স্টেবলে রাখলেন, আমি সিদ্ধান্ত নিই যে আমার বাবার নামে একটা ফাউন্ডেশন করার। তখন আমি রেশমাতুল্লাহ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করি। আমি যদি আপনারা সুযোগ দেন তাহলে আমার এই বাবার নামের ফাউন্ডেশন থেকে আমি 2025 সালের 12 মাসের 12 দিনের জন্য এই মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে খাওয়াতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আপনারা শিক্ষকরা আছেন, আমি শুধু এটুকুই বলবো যে যে যেভাবে পারি আমরা যাতে এই মাদ্রাসাকে একটু সহযোগিতা করি। আর আরো 2টা জিনিস বলি আমি শেষ করতে যাচ্ছি যে আগামী 20 জানুয়ারি রফিক্সের 2nd অ্যানিভার্সারি হবে। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, একটা বারের জন্য হলেও রফিক্সে আপনারা একটু পাটা রাখবেন। আপনাদের এই পদচারণের কারণে হয়তো রফিক্স আরো বেশি আলোকিত হবে। আর আরো একটা অনুরোধ রাখছি যে বাংলাদেশের মধ্যে একটা বড় অ্যাসোসিয়েশন আছে শিক্ষকদের জন্য, এটা হচ্ছে লিয়াব নামে। আপনারা যারা শিক্ষক আছেন আপনার সাথে পরবর্তীতে এই বিষয়ে কথা বলবো আমি, আপনারা চাইলে সেখানেও অবদান রাখতে পারেন। তারাও বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কাজ করছেন শিক্ষা নিয়ে। তো এই দুটি আহ্বান রাখছি। আর সর্বোপরি আপনাদের সকলের কাছে দোয়া চাই, রফিক্স এগিয়ে যাবে এই দোয়াটুকু আপনারা করবেন। আমার বাবার নামের যে ফাউন্ডেশনটা আছে সেটার জন্য আমি এই ধারাবাহিকভাবে কাজ অব্যাহত রাখতে পারি
সেই দোয়াটুকু করবেন। আল্লাহ তাআলা যেন সকলের সৎ উদ্দেশ্য এবং নেক আমল কবুল করেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।